যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না। তিনি নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা পাইনি, সময়টা পাইনি। প্রধান উপদেষ্টার আশপাশে যারা রয়েছে তারা কি আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা ফিরিয়ে আনা হোক সেক্ষেত্রে কি তারা ভূমিকা রাখবে, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক শক্তি তারা যেটি বলেছে সেটি হলো, যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা হি ইজ এ পারফেক্ট ম্যান, কিন্তু একজন ব্যক্তি সরকারের প্রধান যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন, তার আশপাশে যদি যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ লোক না থাকে তাহলে তার যতই আন্তরিকতা থাকুক না কেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো, অন্যান্য অপরাধীদের বিচার করা, সেটি কিন্তু সম্ভবপর হবে না। আমরা প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না, কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, দেশের জনগণের প্রশ্ন রয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করছি যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না। তিনি নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা পাইনি, সময়টা পাইনি। এখন তো সময়টা আছে। দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায়, গণহত্যার বিচার চায়। সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন, কিন্তু কেন করছেন না? কি কারণ? তার আশপাশে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। এই কারণেই এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত হচ্ছে না।